আমি প্রচণ্ড পরিশ্রম করতে পারি সংসারের কাজে কখনো আমার না নেই। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। কিন্তু আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ। কিন্তু আমি শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ। গলার ভয়েসটা ফেটে গেছে, মানে গলাটা ঠান্ডা, মানে গরমে ঘাম বসে এরকম ঠান্ডা লেগছে। তার মধ্যে রাতে থাকি এসিতে, সারাদিন গরম পড়ে, কাজের মধ্যে থাকি সারাদিন, তো এসি বসে থাকলে তো আর সংসারের কাজ চলবে না। তো একটু অসুস্থ, যাই হোক ভিডিওটা খুব কষ্ট করে হইলেও দেখবেন, কারণ আপনাদের ভালোবাসা না পেলে তো আমি এগোতে পারবো না। তো এই যে আজকে হচ্ছে যে কথাটা বললাম, আমি প্রচণ্ড পরিশ্রম করতে পারি সংসারের কাজে, কখনো আমি না করি না। কোনো কাজ ফেলে রেখে আমি বসে থাকি না, শুয়ে থাকি না, ফোন টিপি না। তো সংসারের কাজ যেহেতু আমার এত ভালো লাগে, এত মানে ভালোবেসে করতে পারি, এই জন্য সংসারের কাজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। টুকটাক ভিডিওর সঙ্গে আপনাদের সামনে কথা বলা, একটু সব কিছু শেয়ার করা। তো এই যে শুক্রবারের সকালে আপনাদের ভাইয়া বাজারে গেছিলো, বাজার থেকে এই যে মাছ নিয়ে আসছে, 3 রকমের মাছ নিয়ে আসছে, তারপরে হচ্ছে মুরগি নিয়ে আসছে। তো রুই, ট্যাংরা আর চিংড়ি মাছ নিয়ে আসছে। মামা শ্বশুরেরা আসবে, এটা ওনারা খেয়ে চলে গেছে। তো ভিডিওতে ভয়েস দিতে দিতে তো একটু টাইমের ব্যাপার হয়, তো সেক্ষেত্রে দেখা যায় একটু সময়টা লেগে যায়। তো আপলোড দিতে একটু সময় হয়ে গেছে, মানে একটু 2-3 দিন দেরি হয়ে গেছে, ব্যাপার না। আমি ভয়েস ওভারটা কিন্তু সেই দিনই দিয়েছি। আমি অসুস্থ, তো আমি কাজ ফেলে রাখি না। এই যে প্রথমেই বলেছিলাম, আমি একজন খুবই পরিশ্রমিক একটা মানুষ। জানি না কে কীভাবে আমাকে দেখে। তো যারা আমাকে কাছ থেকে দেখেছে, যারা আমাকে বুঝেছে, তারা সবাই জানে আমি কোনো কাজ ফেলে রাখি না, সবসময় ক্লিন থাকার চেষ্টা করি। আমি নিজেও ক্লিন থাকি এবং আমার সব কিছু ক্লিন রাখার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তো এই যে সুন্দরভাবে হচ্ছে সব মাছ টাছ কেটে বেছে ধুয়ে ফ্রোজেন করে তারপরে হচ্ছে আপনার ভাইয়া শাক নিয়ে আসছে। বোঝেন, এতগুলো মাছ কাটছি, বড় মাছটা কেটে নিয়ে আসছে, তা বাদে ওগুলো মাছ মাংস কাটছি, শাক বাচ্ছি। তো আজকে ওনারা আসতেছে শুক্রবারের দিন। তো মামা শ্বশুর বা আমার শ্বশুর, তো 3 জন আসতেছে। তো সুন্দরভাবে তাদের জন্য খুবই হালকা পাতলা সিম্পল রান্না করতেছি, কারণ তারা ভারী খাবার জার্নি করে আসার পর খাবে না। তো গতকাল রাতে, মানে বৃহস্পতিবার রাতে আমি হচ্ছে গরুর মাংস রান্না করে রেখেছিলাম, তো সেগুলোও আছে। তো এখন হচ্ছে শাকটা সুন্দরভাবে বাগার দিয়ে আমি রান্না করে নিচ্ছি। শাকটা আমি কুচু 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 করে কেটেছি, ছোট ছোট করে একদম কেটেছি, তারপরে হচ্ছে বাগার দিয়ে তারপরে হচ্ছে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার হচ্ছে মাছ ভুনা করব, কারণ তাদেরকে আজকে টাটকা মাছ রান্না করে খাওয়াবো। যে রুই মাছগুলো দেখলেন, তো সেই রুই মাছগুলো সুন্দরভাবে কেটে বেছে পরিষ্কার করে পেঁয়াজ মরিচগুলো সুন্দরভাবে একদম কষা করে নিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষা করে নেওয়ার পর মাছটা একটু উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, শুধু পানি ছাড়া। তো যখন দেখেছি একদম শুকিয়ে গেছে, কোনো রকমে কিছু নাই, তেল গড়া হয়ে গেছে, তো কিছুটা আবার হচ্ছে পানি দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো আমি এইভাবে 2 কষা করেই রান্না করি, মানে যে কোনো মাছই আমি 2বার কষা দিই। একটা হচ্ছে মাছের যে একটু পানি থাকে বা মাছটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর তারপরে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিই। তারপরে আপনার হচ্ছে একটু ঝোল বা শিরা যাই দেন না কেন, একটু হালকা করে দিয়ে নামিয়ে নিই। আর আমি গরম পানিটা ইউজ করি। আর এদিকে হচ্ছে শাকটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, শাকটা আমি এখন নামিয়ে নিব কিছুক্ষণের মধ্যে। শাক ভাজাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই যে সুন্দরভাবে হচ্ছে শাকটা এপিট উপিট করে একদম পানি হচ্ছে শুকিয়ে ফেলে দেবো। আর শাক ভাজাটা নাকি আমাদের মামা শ্বশুরের এত পছন্দ হয়েছে, বলতেছে খুব সুন্দর হয়েছে শাক ভাজি, মাছের ভুনাটাও অসাধারণ। তো রাতে খেয়েছি, আলহামদুলিল্লাহ এতটা টেস্ট হয়েছে আমি নিজেও জানি না। আসলে টাটকা জিনিসের টেস্টই আলাদা। আর আপনাদের ভাইয়া তো ওই যে পানিতে জিয়ে রাখে যেই মাছগুলা, একদম জীবন্ত মাছ নিয়ে আসে, মাথায় বাড়ি মারে ওরাই কেটে দেয়। তো সুন্দরভাবে হচ্ছে শাকগুলা ভেজে নামিয়ে নিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন মাছে একদম পানিটা শুকিয়ে নিয়েছি। আর আজকে গরম পানি করতে পারি নাই, একদম হচ্ছে চুলাটা মানে আজারি ছিল না, এই জন্য ঠান্ডা পানি দিয়েই শিরাটা দিয়ে দিয়েছি। সুন্দরভাবে শিরাটা বলক আসলে আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আর একপাশে ভাত বসিয়ে দিয়েছি। তো এই যে সুন্দরভাবে বলক চলে আসছে, এখন টালা জিরার গুঁড়া দিয়ে দিব। রান্নাটা খুবই মজা ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।